আমাদের ওয়াহিদ ভাই আজকে খুবই খুশি, কারণ 5-7 কিলোমিটার ওদের মধ্যে হাঁটা লাগে নাই। এখন বলেন আপনার অনুভূতিটা কেমন? অনেক অনেক ভালো, অনেক ভালো, চমৎকার। আমাদের রফিক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই মিস করলো, এই জার্নিটা মিস করলো। দুপুরের খাবারও খেলাম, সকালের নাস্তাও খেলাম, জোহরের নামাজও পড়লাম। এরপরে আমাদের গন্তব্য এখন খানা কাকে বলে? জামারা। এখন আমাদের গন্তব্য জামারা। আমরা কালকে রোদে হেঁটে হাজিরে খুব বিপর্যস্ত ছিল, কিন্তু আজকে মেট্রো রেলে উঠে সবাই খুব উৎফুল্ল। আলহামদুলিল্লাহ। আর একজন উনিও মেট্রো রেলে উঠছে। মেট্রো রেলে আমাদের আসলে সিক্রেটটা আজকে আমরা ওপেন করেছি, যার কারণে আমাদের হাজিগণ খুবই খুশি। দেখুন ওনার এক্সপ্রেশন দেখে বুঝে যান আমার ভয়েস ভোকালে প্রবলেম হয়েছে, বিধে আমার গলায় কথা আসতেছে না। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি এইভাবে যেন বাংলাদেশের হাজিগণ মেট্রো রেলে গেলে পাথর ছুটতে পারে। সবাই কষ্ট করে এইভাবে রোদের ভিতর না হেঁটে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের গেট বন্ধ, আমরা কিন্তু গেটে দিয়ে আসি নাই, পকেট গেট দিয়ে চলে এসেছি। বাঙালির নালে বদনাম হবে, বাঙালির চিরচারিত যে রূপ। আমরা মেন গেট বন্ধ, সিকিউরিটি আমরা চলে এসেছি। এটা আমাদের বাংলাদেশের লোক জানা উচিত, এই জন্য আমরা বলতেছি। সবাই বলো না, আমরা বলবো আপনারা এরকম চিপা চাপা গেট খুঁজে বেরোয় চলে আসুন, মেট্রো রেলে করে পাথর মেরে যান।